শেখ হাসিনাকে তাহলে সত্যিই ভারত ফিরিয়ে দিচ্ছে। এটা অবশ্যই দুঃখের বিষয় হবে যদি সত্যি হয়ে থাকে। কারণ যারা আওয়ামী লীগের সমর্থন আছেন, আওয়ামী লীগের ভালোবাসার লোক আছেন, তাদের কাছে অত্যন্ত দুঃখজনক হবে যদি ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের সরকারের হাতে, ডক্টর ইউনূসের হাতে ফিরিয়ে দেয়। সর্বশেষ কিন্তু ডক্টর ইউনূসের পররাষ্ট্র দপ্তর থেকে শেখ হাসিনাকে ফেরতের জন্য কিন্তু ভারতের চিঠি দেওয়া হয়েছে। ভারতে পররাষ্ট্র মন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে ভারত কি বলল সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা যখন 5 আগস্ট দেশ ছেড়ে চলে যান, তারপর থেকে কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। কোনো সময় শোনা যাচ্ছে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, কোনো সময় শোনা যাচ্ছে যে শেখ হাসিনা চট করে ঢুকে যাবেন, কোনো সময় শোনা যাচ্ছে যে আগামী মাসের অমুক তারিখে শেখ হাসিনা আসবেন, কোনো সময় শোনা যাচ্ছে এই সরকার শেখ হাসিনাকে বেঁধে নিয়ে আসতেছে। তা এরকম সবকিছুই শোনা গেছে, কিন্তু সবকিছুই ভুয়া, সবকিছুই ভুয়া। আর এখন যে আসল খবরটা সেটা হচ্ছে হলো বাংলাদেশ থেকে একটা কূটনৈতিক চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিটা ভারতের পররাষ্ট্রমন্ত্রী গ্রহণ করেছেন, পররাষ্ট্র দপ্তর থেকে গ্রহণ করা হয়েছে। সেটা পার্লামেন্টে বা ভারতের ক্ষমতা যারা আছেন নরেন্দ্র মোদী তাদের কাছে পাঠানো হবে। সেখানে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ থেকে শেখ হাসিনার বিষয়ক একটা ফাইল এসেছে, একটা নোট এসেছে, সেটা আমরা পার্লামেন্টে প্রেরণ করছি। সেখানে উল্লেখ আছে শেখ হাসিনাকে ফেরত দেয়া যায় কি না। তারা কিন্তু জোর গলায়, মানে বাংলাদেশ কিন্তু জোর গলায় বলেন নাই যে আমাদের নেত্রীকে আমাদের কাছে ফিরিয়ে দেন, আমাদের জনগণকে আমাদের কাছে ফিরিয়ে দেন, সেটা কিন্তু বলে নাই। তারা বলছে কোনো নিয়ম করে বা কোনো চুক্তির ভিত্তিতে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া যায় কিনা। যেটা চুক্তি করা হয়েছিল 2013 সালে একটা চুক্তি করেছিল শেখ হাসিনা, যে এক দেশের নাগরিক অন্য দেশে যদি থাকে সেটা ফিরিয়ে দেওয়া যায়, সেটা ভারতের সাথে চুক্তি করা ছিল। কিন্তু তারপরেও কিন্তু শেখ হাসিনা অনেককে কিন্তু ভারত থেকে ফিরিয়ে আনতে পারেন নাই। যেমন বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন, তাকে আনতে পারেন নাই। এমনকি তারেক জিয়া ছিল লন্ডনে, সেখানে কিন্তু শেখ হাসিনার ভাগ্নি, সেখানকার ক্ষমতাধারী একজন মন্ত্রী, তারা কিন্তু অনেক চেষ্টা করেও তারেককে দেশে পাঠাতে পারেন নাই। তাই এক দেশে থেকে যদি অন্য দেশে চলে যায়, রাজনৈতিক আশ্রয় হোক বা কোনো নাগরিক জীবন ভিক্ষার ভয়ে হোক বা জীবন ভিক্ষা চেয়ে হোক, কোনো দেশে যদি আশ্রয় নেয়, সে দেশ কিন্তু সহজে তাকে ফেরত দেয় না। কারণ অনেকেই যখন রাজনৈতিক মানে একটা সমস্যায় পড়ে, এক দেশের প্রধানমন্ত্রী দেশে থেকে ক্ষমতা হারানোর পরে তারা কিন্তু অন্য দেশে আশ্রয় চায়, রাজনৈতিক আশ্রয়। আর আমাদের মতন সাধারণ জনগণ হয়তো জীবন ভিক্ষা চাইতে পারে যে আমি দেশে ফিরে গেলে বা দেশে থাকলে আমার জীবন বিপন্ন হতে পারে, আমাকে আপনাদের এখানে আশ্রয় দেন বা এখানে কিছুদিন রাখেন। আর কিছুদিন থাকলে তো ওখান থেকে আর ফেরত দেওয়ার কোনো সিস্টেম নাই। আর কোনো দেশ এরকম ফেরত দেয় না যদি তার জীবন বিপন্ন হওয়ার মানে আশঙ্কা থাকে, যেটা রয়েছে শেখ হাসিনার। শেখ হাসিনা কিন্তু জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি যদি বাংলাদেশে ঢুকে যান, তার যে সমস্যা হবে, জনগণ যদি তাকে হাতে নাগালে পায়, হয়তো তার প্রতি যাদের ক্ষোভ আছে তারা কিন্তু তাকে ভালো রাখবে না। এই চিন্তা ভাবনা করে কিন্তু ভারত সরকার তাকে ফিরিয়ে দেবে না। তারা বলছে যে আমরা সেটা আলোচনা করে জানাবো। হ্যাঁ, কারণ আলোচনা করে যে কি জানাবে এটা সবারই জানা। সে ভারতে রাজনৈতিক দল বিভক্ত থাকতে পারে, কিন্তু শেখ হাসিনা ইস্যুতে আর রাজনৈতিক নিরাপত্তা ইস্যুতে কিন্তু সবাই এক। সে বিরোধী দল বলেন, অন্য দল বলেন, আর ক্ষমতাধারী দল বলেন, সবাই কিন্তু এক জায়গায় চলে আসে। তা শেখ হাসিনার বিষয়ে কিন্তু তারা এক জায়গায়, কারণ তারা জানে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিলে শেখ হাসিনার অবস্থা অতটা ভালো হবে না। আবার অনেকে বলতেছে যে শেখ হাসিনার বিচার কার্যক্রম, তাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তার বিচার কার্যক্রম করে আমরা নির্বাচন দেব। আরে ভাই, একটা বিচার কার্যক্রম, একটা ট্রাইব্যুনাল থেকে এতগুলো মামলার বিচার কার্যক্রম শেষে তার যে রায় হোক, সেই রায়ের পরে যদি আপনার নির্বাচন দিতে চান, সেটা তো 10 বছর লেগে যাবে। সেটা 10 বছর লেগে যাবে। 10 বছরে তাহলে নির্বাচন হচ্ছে না বাংলাদেশে, এটা আমাদের মনে করে রাখতে হবে। তাহলে আপনাদের কথার ভিত্তিতে আপনারা বলতেছেন যে শেখ হাসিনাকে আমরা চিঠি দিয়েছি, আমরা তাকে ফিরিয়ে আনবো, ভারত আমাদের কাছে ফিরিয়ে দিলে তার বিচার করার পরে আমরা নির্বাচন দেব। ভারত কবে দেবে, তাকে কবে ফিরিয়ে আনবেন, তারপরে সংস্কার করবেন, তার রায় হবে, তারপরে নির্বাচন। তা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ 3 থেকে 4 মাসে যেসব উদ্ভট কাজ করেছে, যেসব উদ্ভট কথাবার্তা বলেছে, তাদের উপদেষ্টারা
প্রধান উপদেষ্টা যেসব অ্যাসিস্ট্যান্ট আছেন, উপদেষ্টা, তারা কিন্তু মানে সমালোচনা, সবার নামেই সমালোচনা। একটা লোক, এমন একটা লোক পাবেন না যে তার কাজের জন্য সে সমালোচনার শিকার হয়নি। এই উপদেষ্টা 3-4 মাসে, 4 মাসের বেশি হয়ে গেছে, এরকম কাজ করেছেন। আর প্রধান উপদেষ্টার কথা তো বলাই যাবে না। তাই এই ছিল আজকের বিষয়, যে শেখ হাসিনাকে ভারত সরকার ফিরিয়ে দিবে কিনা। ফিরিয়ে দেওয়ার কোনো আশা ভরসা নাই, ভারত সরকার তাকে ফিরিয়ে দিচ্ছে না, এটা এখন বাস্তবতা। তা পরবর্তীতে কি হয় সেটা পরে দেখা যাবে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে, কারণ রাজনৈতিক চাল তো এদিক ওদিক মানে যে কোনো সময় চলে যায়। বাংলাদেশে তো কিছুদিন আগে, 3-4 মাস আগে জনসাধারণ বলছে হাসিনার দরকার নেই, হাসিনাকে খেদাও। এখনই আবার জনসাধারণ বলতেছে না, আগেই ভালো ছিলাম, হাসিনাই দেশ ভালো চালাইছে, এই সরকার দেশ চালাইতে পারতে না। তা মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন হতে সময় লাগে না, আর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হতে সময় লাগে না। তা বর্তমান প্রেক্ষাপটেই বিবেচনা করলাম, দেখা যাক পরবর্তী কি হয়। ভবিষ্যতে যদি কোনো প্রেক্ষাপট পরিবর্তন হয় অবশ্যই আমরা সেই বিষয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।